আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগে রেকর্ড একটু আমাদের সমস্যা হয়ে গেছিল। ইনশাআল্লাহ এরপর থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে কন্ট্রোল প্যানেলের মধ্যে যাব। কোথায় কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে যাচ্ছি। সেখান থেকে যাওয়ার পরে যে আমাদের যেটা রয়েছে সেখান থেকে ইনশাআল্লাহ আমরা পার্সোনালাইজেশনের মধ্যে আসব। আসার পরে আমি আপনাদেরকে এগুলি সম্পর্কে ধারণা দিয়েছি কিভাবে হয়। তখন আমরা এখানে দেখতে পারবো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। সেটা কিভাবে, যখন আমরা এখানে শুধু ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দেখব তখন আমাদের এই যে এগুলি রয়েছে সবগুলো আমরা তখন আমরা এখানে ক্লিক করে দেখতে পারি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সবগুলি এখানে রয়েছে। এখান থেকে আপনারা যেটা প্রয়োজন সেটা নির্দিষ্ট করে দিতে পারেন। এই যে এটা ছাড়া যদি আপনাদের কোনো কিছু থাকে যে ডেস্কটপের উপরে কি করার জন্য, ব্যাকগ্রাউন্ডের সাজিয়ে রাখার জন্য, তাহলে আমরা এখান থেকে এটাকে এনে ক্লিক করে কোনখানে আছে কোথায় আছে সেখান থেকে এনে তা আপনারা ডিসপ্লে করতে পারবেন। এরপরে আমরা বলেছিলাম যে এই যে ছবিটা কত মিনিট পর পর কি হবে আসবে। এখানে আমার রয়েছে ডিফল্ট কত মিনিট, 30 মিনিট। হয়তো আমরা এটাকে কমও করতে পারি, বেশিও করতে পারি। এভাবে 1 মিনিট পর পর যদি আমি থাকে তাহলে যেটাকে নির্দিষ্ট করব তখন সেটা 1 মিনিট পর পরে আসবে। যেমন আমি 1 মিনিট দিয়েছি। 1 মিনিট যদি দেওয়ার পরে সেটাকে আপনারা দেখতে পারবেন যে সেভ সেটিং ওকে করে দিচ্ছি। এখন কতগুলি সময় লাগবে তা আমি জানি না। এই যে আপনারা যদি এখানে এই যে এই পিকচারটা রয়েছে হয়তো 1 মিনিট পর এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা আসতেছি যে এই যে উইন্ডোজ কালার পর এই যে আপনারা নিচে উপরে যে উইন্ডোজের কালারগুলি থাকে, যে কোনো সময় আপনি যে কোনো একটা ফোল্ডার খুলেছেন বা দেখবেন তখন আপনাদের সেখানে অনেক কি থাকবে। এই যে আপনারা এটা খুলেছেন, খোলার পরে এই যে কালার দেখতেছেন এটা কি হয়ে যাবে, কালারিং কিভাবে চেঞ্জ হবে সেটা সম্পর্কে আপনারা দেখতে পারবেন। আমি এখানে যাচ্ছি, এই যে উইন্ডোজ কালারের মধ্যে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা খেয়াল রাখবেন আমি যখন রেকর্ড করতেছি তেমন এটা কি কালার রয়েছে। এখন আমি এইখান থেকে কালার যখন চেঞ্জ করতেছি বা বদল করতেছি তখন আপনারা দেখতে পাবেন সেটা কালারটা কি হয়ে যাচ্ছে, বদল হয়ে যাচ্ছে। যেমন আমি এটা ব্লুতে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্লু। যে কোনো সময় আপনারা এইগুলি সেটিংগুলি কী করতে পারেন, বদলে যেতে পারবেন। এই যে এটা দেখছেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন ওটা উপরে আপনার উইন্ডোজের সাথে কী করে। এই যে এবং এইটাও এখন চলে গেছে, এখানে ডেস্কটপের মধ্যে এক পিকচার ছিল এখন অন্য পিকচার চলে গেছে। আমি কারণ যদি 30 মিনিটের দিই তাহলে এটা 30 মিনিট পরে কী হবে, চেঞ্জ হবে। আর যদি আমি এখন 1 মিনিট পর পর দিয়েছি তাহলে এটা 1 মিনিট পর পরে চেঞ্জ হয়ে যায়। এখন আমরা বলতেছি, আলোচনা করতেছি এই যে কালার সম্পর্কে। আমি এরপরও আসতেছি। যেমন এই লাল কালারটা দিয়ে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে জায়গা রয়েছে এখানে কালারটা লাল হয়ে গেছে। এখান থেকে যেটা কালার, তারপর কালার এটা কীভাবে হতে পারে, কতটুকু হতে, এখান থেকে চেঞ্জও করতে পারেন। হয়তো আমরা এটা দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেছে এভাবে। আর যদি মিক্স করতে চান আপনাদের কালার এখান থেকে মিক্স করতে পারেন। যারা কালার সম্পর্কে অভিজ্ঞতা তারা এখান থেকে খুব ভালো করে মিক্স করে সেটাকে নতুনভাবে সাজিয়ে রাখতে পারবেন। এবং অ্যাডভাইস সেটিং যদি করতে চায় তাহলে এখানে আসলে ক্লিক করলে ওইখান থেকেও যেটা প্রয়োজন সেটা করা যাবে। এই যে এখান থেকে তো আমরা এখানে কিছু করতেছি না, যেভাবে রয়েছে সেভাবেই তাক, আমরা এখানে কোনো কিছু করব না। এরপরে আসতেছি আমরা আমাদের কন্ট্রোল প্যানেল আমরা যাব না। আচ্ছা, চলে এসেছি, আবার কন্ট্রোল প্যানেলে গেলাম কেন, এখানে যাওয়ার প্রয়োজন ছিল না। তারপরে যখন চলে গিয়েছি লার্জ আইকনে দিয়ে দিই, পার্সোনালাইজেশনের মধ্যে চলে আসতে হবে আমাদের। তখন আমাদের 1 মিনিট হয়েছে কিনা আমরা দেখতে পারি। তখন আমাদের এই পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা এখন চেঞ্জ হয়ে যাবে। যখন আপনি এদিকে কাজ করতে চান আপনার এই পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসতেছি এই যে কালার সম্পর্কে আপনাদেরকে বলেছি, আবারও বলতেছি। তারপরও এই যে আপনারা কালার এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। একটু ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে আমরা আসতেছি সাউন্ড। এই যে আমরা এখানে একটা সাউন্ড দেখতে পাচ্ছেন। সাউন্ড বলতে আপনার যখন উইন্ডোজ বন্ধ করবেন, চালু করবেন, কোনো ফোল্ডার কিছু করবেন তখন আপনারা একটা সাউন্ডও দিতে পারেন। সাউন্ডের মধ্যে আপনি ক্লিক করবেন, এই যে সাউন্ডে ক্লিক করেছেন তখন এটা কি হবে, ওপেন হবে। এইখানে এই যে সাউন্ড সম্পর্কে যখন উইন্ডোজ
উইন্ডোজ করলে কখন কিভাবে আওয়াজ হবে তখন আপনারা দেখতে পাচ্ছেন। যখন কোনো প্রোগ্রাম কি করতে চান, ক্লোজ করতে চান, এই যে এখানে নির্দিষ্ট করেছেন, তখন আপনি যে কোনো প্রোগ্রাম, ক্লোজ প্রোগ্রাম, যখন প্রোগ্রামকে কি করবেন, বন্ধ করবেন, তখন আপনি চান যে একটি কি আওয়াজ দেওয়ার জন্য, তখন আওয়াজ দিতে পারবেন। তখন এখানে দেখতে সাউন্ডটা কিভাবে হবে, এই যে এখানে রয়েছে সাউন্ড। এখানে কি যখন আমি কোনো প্রোগ্রাম কি করব, বন্ধ করব, তখন এখানে আমি কোনো সাউন্ড দিই নাই। এখানে অনেক সাউন্ড রয়েছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা দিতে পারেন। যেমন হার্ডওয়্যারে একটা দিয়েছেন, হ্যাঁ, তখন অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেবেন। তখন আপনি যে কোনো সময় যখন প্রোগ্রাম কি করবেন, বন্ধ করবেন, তখন আওয়াজটা হবে। যে এখানে টেস্টও করে দেখতে পারেন, হ্যাঁ, আপনার আওয়াজটা কি দিয়েছেন এভাবে। হ্যাঁ, এই যে আওয়াজটা হয়তো আপনারা শুনতে পারবেন না, কারণ আমি রেকর্ড করতেছি, রেকর্ড বাহির থেকে হচ্ছে। হ্যাঁ, এটা করে দিলাম আমি, এখন সাউন্ডটা করে দিলাম কি নু নু করে দিয়েছি, কারণ আমার এখানে প্রয়োজন নেই সবগুলিতে। যদি এরকম দিয়ে থাকি তাহলে এইগুলিতে আরও আমার যে অনেক সিস্টেম রয়েছে, সিস্টেমের জন্য অসুবিধা হবে। তখন আপনারা এখানে দেখতে পারেন যে কোনো কিছু, যেমন কোনো ডিভাইস ফাইল অ্যান্ড কানেক্ট, কোনো কিছুর সাথে যখন কানেক্ট করবেন, কিছু করতে যাচ্ছেন, তখন আপনি একটা সাউন্ড দিতে চাচ্ছেন, এটা নির্দিষ্ট করবেন। তখন এই যে এখানে সাউন্ড রয়েছে, সেটা কি আওয়াজ হবে বা কিভাবে হবে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, বদলি করতে পারেন যে কোনো সাউন্ড। হ্যাঁ, অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, তাহলে সেটা কি হয়ে যাবে, সাউন্ডটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ওপেন প্রোগ্রাম, কোনো প্রোগ্রামকে কী করতে চান, ওপেন করতে চান, ওপেন করতে চাইলে আপনি কি করেন, কোনো একটা সাউন্ড দিতে চান, যে কোনো প্রোগ্রামে আগে বলেছে। হ্যাঁ, এভাবে এখান থেকে দেখে আপনারা যে কোনো প্রোগ্রামে, যে কোনো সিস্টেমে বন্ধ করার জন্য, উইন্ডোজ চালু করার জন্য, কোনো ফাইল যখন আপনার, হ্যাঁ, কোনো সিস্টেম, কোনো উইন্ডোজ দিয়েছেন হয়তো, বা কোনো প্রোগ্রাম ইনস্টল করেছেন, তখন একটা আওয়াজ হয়, যে কোনো প্রোগ্রাম আপনারা এখান থেকে চান বা আওয়াজ করার জন্য, তাহলে এখান থেকে সেট করতে পারবেন। হ্যাঁ, সেটা নির্দিষ্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে সেটাকে নির্দিষ্ট করতে পারেন। হ্যাঁ, এরপর আমরা আসতেছি যে কিসে, স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার বলতে আমরা দেখতে পারি যখন আমাদের কম্পিউটার কয়েক মিনিট পর পর বন্ধ হয়ে যায়, এখানে দেখছেন এখন ছবিটা কি হয়ে যাচ্ছে, 1 মিনিট পর 1 মিনিট পর বন্ধ, চেঞ্জ হয়ে যাচ্ছে, এক ছবি থেকে অন্য। খুব সুন্দর একটা ছবি এখানে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, যেমন স্ক্রিন, আমি কম্পিউটারকে কয়েক মিনিট এখানে স্ক্রিন সেভার দিয়েছি, এই যে দেখতেছেন বন্ধ হয়ে যাচ্ছে, কি দিয়েছি, তখন এটা বন্ধ হয়ে, তো স্ক্রিন সেভার দিতে পারি আমরা এখান থেকে। তখন এখান থেকে নির্দিষ্ট স্ক্রিন সেভারে আমরা স্ক্রিন সেভারের মধ্যে আসবো, ক্লিক করব, ক্লিক করার পরে হ্যাঁ, এই এখানে আসতেছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন সেভার। এখানে স্ক্রিন সেভার আছে, আমরা কোন স্ক্রিন সেভার দিলে সেটা অটোমেটিকভাবে কিন্তু হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন এইখানে আসলে আমরা ক্লিক করব, কি হবে, 3D স্ক্রিন সেভার, এটা নির্দিষ্ট করবেন, অ্যাপ্লাই দিবেন, এই যে দেখছেন, এইভাবে যখন আপনার স্ক্রিন সেভ হবে তখন এইভাবে হয়ে যাবে। কত মিনিট পরে এখানে ওয়াইট কত মিনিট থাকবে, কিভাবে এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারেন। হ্যাঁ, হয়তো আপনি অন্য একটা সেটিংয়ে দিতে পারেন, ব্ল্যাঙ্ক বলতে শুধু খালি এইভাবেই থাকবে। হ্যাঁ, হয়তো আপনি এটাও দিতে পারেন, এই যে দেখছেন, সেটা কীভাবে হয়ে যাবে, এই যে এখানে যে বেলুন রয়েছে, বেলুনের মতো চলতে থাকবে। হ্যাঁ, আপনারা একটু করে করলে রিভিউ একটা দেখে নিতে পারি আমরা। হ্যাঁ, এই যে দেখেছেন এইভাবে রিভিউ। আর যদি আপনারা নির্দিষ্টভাবে এটাকে সেটিং করতে চান, তাহলে সেটিংও দিতে পারবেন, সেটিং, কারণ এটা দেওয়া হয়নি। আচ্ছা, আমরা এখানে স্ক্রিন সেভার এখন আপাতত আমি দিচ্ছি, যেটা আপনার প্রয়োজন সেটা রিবনও দিতে পারেন। তখন এখানে আসবেন, এইভাবে আপনার স্ক্রিন সেভার কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। রিবন মানে একটা কালার আছে, আমি এখানে নো দিয়ে দিচ্ছি, যেটা দেন না কেন সেটা অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, তাহলে সেটা আপনাদের জন্য হয়ে যাবে। তখন আমরা এখানেও দেখতে পাচ্ছি চেঞ্জ ডেস্কটপ আইকন। আমরা যদি ডেস্কটপের কোনো আইকন এখানে চেঞ্জ করতে চাচ্ছি, আমাদের এখানে কি নেই, কম্পিউটার নেই বা রিসাইকেল বিনে যে কোনো একটা কিছু প্রয়োজন হলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এই যে চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করার পর আমরা যেটা চেঞ্জ করতে চাই, যেটা এখানে শু করতে চাই, এখান থেকে নির্দিষ্ট করতে পারি। হ্যাঁ,
এরপরে আসতেছে আমাদের চেঞ্জ মাউস পয়েন্ট। আমাদের যদি মাউস পয়েন্টটা কী করতে চাই, মাউস পয়েন্ট সম্পর্কে অবশ্যই আমি পরে বলবো, এটা এখানে বলতেছি না। এখানে যেটা আপনারা কী করতে চান, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার, যেটা আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটাকে যদি চেঞ্জ করতে, তা ইউজার অ্যাকাউন্টের মধ্যে বলা হয়েছিল, এখানে আমি বলতে চাচ্ছি না। এভাবে আপনারা এগুলি ভালো করে দেখে নেবেন। তো আজকের জন্য এতটুকু। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।